ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় প্রতিনিয়ত মারা যাচ্ছে মানুষ। ঝুঁকিপূর্ণ অবস্থায় অর্ধলক্ষসহ পাহাড়ে অবৈধ বসবাসের সংখ্যা প্রায় ৩ লাখের বেশি। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরু জানান, মৃত্যু ঝুঁকি জেনেও আশ্রয়ের অভাবে পাহাড় ছাড়ছে না লোকজন। অবশিষ্ট পাহাড় রক্ষার্থে আইন প্রয়োগের সাথে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। গত বছরের ২১শে জুন কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকার ৯ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে মারা যান নব দম্পতি মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। ওই একই বছর রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড় ধসে মৃত্যু হয়েছিল ২৭ জনের। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী গত এক যুগে মারা গেছে শতাধিক। এদিকে পাহাড় ধসে মৃত্যুর মিছিলে সংখ্যা বাড়লেও লোকজন ছাড়ছে না পাহাড়। ঝুঁকিপূর্ণ অর্ধলক্ষসহ পাহাড়ে অবৈধ বসবাস ৩.৫ লাখ। তারা বলছে আশ্রয়ের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পাহাড় ছাড়তে পারছে না। আমাদের জায়গা সম্পত্তি নিষেধ থাকলে আমি চলে যেতাম। এখন যদি আমার তোকে যাইতে হয় ভাড়া লাগে তো ঝুঁকিপূর্ণ তোকে, তাহলে আমার তো ভাড়া করে যাইতে হবে। ভাড়া করার টাকা নাই, আমি গরিব মানুষ। এখন আমার দুয়ার পায়ে গেছে, ফোন উল্লি গেছে, এখন তাই রাস্তার সন্মুখে নাই। সরকার যদি রাস্তার তো সন্মুখে থাকিতাম, এখন আমি থাকবো হাড়ে। মাইকিং করছে সরকারের পক্ষ থেকে, ওই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু আমাদের মতো যাওয়ার মতো কোনো জায়গা, থাকার মতো কোনো স্থান নেই। সরকার যদি চাইলে আমাদের কোনো একটা যদি পুনর্বাসন করে দিত, তাহলে ওখানে যেতে পারতাম আর কি। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় কাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ চলতে থাকায় দিন দিন বাড়ছে পাহাড় ধস। এই অঞ্চলে পাহাড়ি মাটির বৈশিষ্ট্য নরম এবং বেলে প্রকৃতির, ফলে ভারী বৃষ্টিপাতে ভেঙে পড়ে কাটা পাহাড়। ঝুঁকি থেকে বাঁচতে ও পাহাড় রক্ষার্থে সচেতনতার সাথে সম্মিলিত প্রচেষ্টা দরকার। পাহাড়ের গঠনগুলো বালি দোআঁশ মাটি, আসলে অতিরিক্ত বৃষ্টিপাত হলে সহজে নরম মাটি, এখানকার পাহাড়গুলোতে মাটিগুলোতে ফাটল সৃষ্টি হয়। এতে করে হঠাৎ করে আপনার হলো যে ভূমি ধসের কারণগুলো হয়ে যাচ্ছে। মানে যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের যে ইম্প্যাক্টটা রয়েছে, সেই বিষয়গুলো আমাদের সবাইকে সব মহলে আসলে জানাতে হবে। সমন্বয়ের মাধ্যমে যদি ইনিশিয়েটিভ নেই, তাহলে এই পাহাড়কে ধ্বংসের হাত থেকে আমরা বাঁচাতে পারবো। প্রতিনিয়ত পাহাড় কাটছে। এই পাহাড় এখন তো নাই বললেই চলে, যেগুলো আছে এগুলো প্রভাবশালীদের দখলে চলে গেছে, রোহিঙ্গাদের দখলে চলে গেছে। সব কিছু মিলিয়ে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশটা ফিরে পাওয়ার জন্য যেটুকু আছে ওটুকু রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি। পাহাড় কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তর এই পর্যন্ত ২৪২টি মামলা দায়ের করেছে। অব্যাহত রয়েছে অভিযান। জনসচেতনতার কথা বলছেন পরিবেশের এই কর্মকর্তা। পাহাড় কাটা যেটা একটা অপরাধ, আমরা এই যাবৎ ২৪২টা মামলা করছি এবং এগুলো প্রায় ৭০ দেওয়া হয়ে গেছে। অনেকগুলো মামলার রায় হয়ে গেছে, অনেকগুলো মামলা চলমান আছে এবং আমরা মোবাইল কোর্ট করে থাকি। মোবাইল কোর্টের মাধ্যমে তৎক্ষণাৎ আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মানুষকে জেল এবং জরিমানার আওতায় আনা হচ্ছে। মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসের বিষয়টা, আমাদেরকে একটু ইনফর্ম করলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। আমাদেরকে সবাইকে এই বিষয়ে যেতে পাহাড় রক্ষা করতে হবে, আমি যেন সবাই যাতে একটু এগিয়ে আসে। পাহাড়ে থাকা লোকজনের নিরাপদ বসবাসের বিষয়ে পরিষ্কারভাবে কিছু না বললেও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। এই অপরাধ বন্ধে প্রশাসনের সাথে জনগণকেও এগিয়ে আসার কথা বলছেন জেলা প্রশাসকের এই কর্মকর্তা। পাহাড় কাটা যে বিষয়টি, এটির এগেনস্টে আমাদের জেলা প্রশাসনের অবস্থান কিন্তু একেবারে প্রায়োরিটি 1 বলতে পারেন। যে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটু সচেতনতার বিষয়ও আছে। যারা পাহাড় কাটতে চায় তারা তো পাহাড় কাটবেই, কিন্তু তাদেরকে প্রতিহত করার একটি আমাদের আইনি প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় মানুষজন যারা আছে তারাও যদি প্রশাসনকে একটু সহযোগিতা করে, তাহলে কাজটি সহজ হয়। পাহাড়ের ঢালে থাকা মানুষদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বৃষ্টির এই সময়টায় পাহাড়ের ঢাল থেকে দূরে থাকা এবং পাহাড়ের গায়ে ফাটল বা দেয়াল হেলে পড়ার মতো লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। আর এ নিয়ে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্ট মহল।